কুরবানির পশু ৬টি প্রাণী শরীয়ত কর্তৃক নির্ধারিত। এদের বয়স কেমন হতে হবে? যদি উট হয় তাহলে তার বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে। ৫ বছরের থেকে একদিন যদি কম হয়, ওই উট দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। গরু এবং মহিষ কমপক্ষে ২ বছর বয়স হতে হবে। একদিনও যদি বয়স কম হয়, ওই গরু এবং মহিষ দিয়ে কোরবানি করা যাবে না। ছাগল, ভেড়া, দুম্বা ১ বছর বয়স হতে হবে। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে একটু সহজীকরণ রয়েছে। ভেড়া এবং দুম্বা যদি ১ বছরের থেকে বয়স কম হয়, ৬ মাস বা ৭ মাস, কিন্তু দেখতে ১ বছরের প্রাণীর মতো লাগে। ১ বছরের ভেড়া এবং দুম্বার পালের মধ্যে ছেড়ে দিলে পার্থক্য করা যায় না। তাহলে ভেড়া এবং দুম্বা ১ বছরের কম হলেও কোরবানি দেওয়া যাবে। কিন্তু ছাগল, যেটা বকরি বা পাঠা যাই কন, এটা ১ বছরের একদিনও যদি কম হয়, তাহলে সেই ছাগল দিয়ে কোরবানি করা যাবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর পশুর হাটে তো আমরা এই কোরবানির পশু ক্রয় করতে ইনশাল্লাহ যাব, আমরা কিভাবে বুঝবো এই প্রাণীর বয়স? উটের বয়স ৫ বছর হয়েছে, গরু মহিষ ২ বছর, ছাগল ১ বছর হয়েছে, কিভাবে বুঝবো? আপনি একটু যাচাই বাছাই করতে হবে এবং পশু বিক্রেতাকেও জিজ্ঞেস করতে হবে। পশু বিক্রেতা যদি কনফিডেন্স নিয়ে বলে, না আমার প্রাণীর বয়স ২ বছরই হয়েছে, ছাগল ১ বছরই হয়েছে, উট ৫ বছরই হয়েছে, কম নয়, এবং আপনি একটু যাচাই বাছাই করে তার কথার সাথে মিলিয়ে দেখলেন যে না ঠিক আছে, এরপরে আপনি ক্রয় করে যদি আনেন, তাহলে এরপরে যদি তার বয়স কমও হয় কোনো সমস্যা নাই, কোরবানি কবুল করে নেবেন কে? আল্লাহ। সুতরাং কোরবানি করার ক্ষেত্রে এই কোরবানির পশুর আমাদের যাচাই বাছাই করতে হবে, যাতে করে আপনার আমার এই কোরবানিটা, এই ইবাদতটা, এই নেকিটা যেন বৃথা না যায়, পূর্ণাঙ্গ সওয়াব যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলে আমিন।